হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ ম্যাথামেটিক ইন বেঙ্গলি। আমি আক্তার হাজারি, গণিত দশম শ্রেণী অধ্যায় 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে ক্লাস 3। আজকে দশম শ্রেণী টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বর 5-এর চারের দাগের অঙ্ক থেকে আমরা কোষে দেখি 1.2 এর আগে পর্যন্ত সমাধান দেখব। শুরু করি। চারের দাগে ধ্রুপদীর বাগানে নারকেল গাছের সংখ্যা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল 0। 1 নম্বর, এই দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে, কিন্তু এই নারকেল গাছের সংখ্যা কিভাবে পাবো? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণের বামপক্ষ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কেন? দুই বা তার বেশি পদযুক্ত এক্স স্কোয়ার এক্স 132। আমি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 দ্বিঘাত বহুপদী সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণের চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 এই বহুপদী সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132। কেন? 132কে 11 গুণ করলে আমরা 132 পাই, তাই 12x মাইনাস 11x আমরা লিখতে পেরেছি। এক্সকে 12x মাইনাস 11x এক্স হবে, তাই এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132। প্রথম দুটি রাশি থেকে আমরা এক্সকে কমন নিতে পাবো এক্স প্লাস 12। দ্বিতীয় দুটি রাশি থেকে 11 কমন নিতে পারবো -11 কমন নিলে আমরা পাবো -11 ইন্টু এক্স প্লাস 12। দুটি রাশি থেকে এক্স প্লাস 12 কমন পড়ে থাকবে এক্স মাইনাস 11, তাই আমরা সমান দিয়ে লিখতে পারবো এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 11। অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণকে লিখতে পারি এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 11 ইকুয়াল 0। অতএব এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 11 ইকুয়াল 0 হলে হয় এক্স প্লাস 12 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 12, অথবা এক্স মাইনাস 11 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল 11। যেহেতু পি ইন্টু কিউ ইকুয়াল 0, অতএব পি ইকুয়াল 0 অথবা কিউ ইকুয়াল 0, যেখানে পি কিউ বাস্তব সংখ্যা। যেহেতু পি ইন্টু কিউ ইকুয়াল 0, অতএব পি ইকুয়াল 0 অথবা কিউ ইকুয়াল 0, যেখানে পি কমা কিউ বাস্তব সংখ্যা, তাই আমরা লিখতে পেরেছি এক্স প্লাস 12 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 12, অথবা এক্স মাইনাস 11 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল 11। অতএব এক্স ইকুয়াল 11 কমাতে অথবা এক্স ইকুয়াল মাইনাস 12, কিন্তু নারকেল গাছের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স ইকুয়াল মাইনাস 12 হতে পারে না। অতএব ধ্রুপদের বাগানে নারকেল গাছের সংখ্যা, অতএব ধ্রুপদের বাগানে নারকেল গাছ আছে 11টি। 5 নম্বরে আমরা দেখব আমি এক নম্বর দ্বিঘাত সমীকরণে এক্স ইকুয়ালস টু 11 ও এক্স ইকুয়ালস টু মাইনাস 12 বসিয়ে কি পাই দেখি। 1 নম্বর সমীকরণে আমরা দেখব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল 0। এই 1 নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম। 1 নম্বর সমীকরণে আমরা এক্স ইকুয়ালস টু 11 বসিয়ে পাই। প্রথমে 11 বসালে আমরা পাবো 11 তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ছিল প্লাস এক্স ছিল তাই প্লাস 11, মাইনাস 32 ছিল তাই মাইনাস 32 লিখেছি। আমরা 11 গুণ করলে আমরা পাবো 121 প্লাস 11 132, তাহলে প্লাস 132 মাইনাস 132 ইকুয়াল 0। আবার 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু মাইনাস 12 বসিয়ে আমরা পাবো মাইনাস 12 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 12 মাইনাস 132 ইকুয়াল 0। আমরা সমাধান করে দেখব মাইনাস 12 আমরা যদি গুণ করি মাইনাস 12 দিয়ে আমরা পাবো প্লাস 144, আর প্লাস মাইনাসে মাইনাস 12, তাহলে আমরা পাবো প্লাস 132, তাই প্লাস 132 মাইনাস 132 ইকুয়াল 0। অর্থাৎ এক্স ইকুয়াল 1 ও এক্স ইকুয়াল মাইনাস 12 মানগুলি 1 নম্বর দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করছে।
11 ও -12 সংখ্যা দুটিকে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের কি বলা হয়? 11 এবং -12 1 নম্বর দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, বা ইংরেজিতে আমরা রুট বলি। এই x=11 ও x=-12 1 নম্বর দ্বিঘাত সমীকরণের সমাধান বা সলিউশন। একটি বাস্তব সংখ্যা আলফা x² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নন জিরো, দ্বিঘাত সমীকরণে একটি বীজ হবে যদি a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস c = 0 হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে x = আলফা x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে। একটি বাস্তব সংখ্যা আলফা x² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নন জিরো, দ্বিঘাত সমীকরণটির একটি বীজ হবে যদি a আলফা স্কোয়ার প্লাস b আলফা c = 0 হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে x = আলফা, x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে। পরের পেজ। অতএব x² + bx + c, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নন জিরো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই জিরোজ x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ হবে। অতএব x² + bx + c a b c বাস্তব সংখ্যা এবং a নন জিরো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালার শূন্যগুলোই অর্থাৎ জিরোজ x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ হবে। যেহেতু দ্বিঘাত সংখ্যামালার শূন্য দুইটি, দ্বিঘাত সংখ্যামালার শূন্য দুইটি, সুতরাং দ্বিঘাত সমীকরণের বীজ হবে দুইটি। তাহলে আমরা এখানে লিখব 2, আর তাই আমরা দ্বিঘাত সমীকরণের বীজ পাবো দুইটি, তাই আমরা এখানে 2 লিখব। 6 নম্বরেরটা আমরা দেখলে পাবো আমি x² + 5x - 204 = 0। 2 নম্বর দ্বিঘাত সমীকরণটির বীজ নির্ণয় করে ধ্রুপদীর বাগানের দৈর্ঘ্য প্রস্থ লিখি। x² + 5x - 204 = 0, এই 2 নম্বর সমীকরণে আমরা সমাধান করব কিভাবে? আমরা সমাধান করব x² + 17x - 12x - 204 = 0। 204কে আমরা 17 × 12 লিখতে পারবো। যেহেতু 5x আছে, তাই 17x থেকে -12x লিখেছি, তাই আমরা লিখতে পেরেছি বাদ x² + 17x - 12x - 204 = 0। প্রথম দুটো রাশি থেকে বাদই আমরা x কমন নিতে পারবো, x কমন নিলে আমরা পাবো x + 17। দ্বিতীয় দুটো রাশি থেকে -12 কমন নিলে আমরা পাবো x + 17 = 0, যেমন দেওয়া আছে লিখব। বাদে x + 17 × x - 12 = 0। যেহেতু আমরা শিখেছি p × q = 0, তাই আমরা লিখতে পারবো হয় p = 0 অথবা q = 0, যেখানে p q বাস্তব সংখ্যা, তাই আমরা হয় x + 17 = 0 অতএব x = -17, অথবা x - 12 = 0 অতএব x = 12। যেহেতু x -17 ও x = 12 2 নম্বর দ্বিঘাত সমীকরণের সমাধান সলিউশন, সুতরাং 2 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ দুটি -17 ও 12। যেহেতু বাগানের প্রস্থ ঋণাত্মক হতে পারে না, সুতরাং x = -17 হতে পারে না, অতএব x = 12। অতএব বাগানের প্রস্থ 12 মিটার এবং বাগানের দৈর্ঘ্য হবে x + 5, 12 + 5 = 17 মিটার। প্রয়োগ 6, পাশের কোণগুলি 2x² - 5x - 3 = 0 সমীকরণের বীজগুলি লিখি। 1 নম্বর দিয়ে দেওয়া আছে 5, 2 নম্বর দেওয়া আছে 3, 3 নম্বর দেওয়া আছে -12। সমীকরণটি নাম দিলাম 1 নম্বর সমীকরণ। 2x² - 5x - 3 = 0, এই 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এই 1 নম্বর সমীকরণ 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে 1 নম্বরে দিয়ে দেওয়া আছে সমীকরণের বীজ 5 নাকি বুঝি,
তাই এক্স ইকালস টু 5 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স ইকালস টু 5 বসিয়ে আমরা কি পাই 2 × 5 তার হোল স্কোয়ার 5 × 5 এক্স ইকালস টু 5 বসেছি -3। সমাধান করলে 5 × 5 = 25, 25 × 2 = 50, 5 × 5 = 25, তাহলে 50 - 25 যেমন -3 আছে 3 লিখলাম। তাহলে 50 - 28 আমরা বিয়োগ করলে 22 পাবো। তাহলে যা 0 নয় অর্থাৎ বামপক্ষে ডানপক্ষে 22 পেয়েছি, যা ডানপক্ষে 0-র সঙ্গে সমান না। অতএব x = 5 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। অতএব 5 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 2 নম্বর 2 দাগে 3 সমীকরণের বীজ নাকি আমরা দেখব। 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বামপক্ষে x = 3 বসিয়ে পাই। 3 বসিয়ে কি পাই 2 × 3 স্কোয়ার -5 × 3 -3 3 × 3 3 × 3 = 9, 9 × 2 = 18, তাহলে 18 - 5 × 3 = 15 -3 -15 - 3 -18 তার +18 -18 0, তাহলে ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে। অতএব x = 3 1 নম্বর দ্বিঘাত সমীকরণে 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। অতএব 3 1 নম্বর দ্বিঘাত সমীকরণের একটি বীজ। 3 নম্বরে 1 নম্বর দ্বিঘাত সমীকরণ x = -1/2 বসিয়ে দেখছি -1/2 1 নম্বর দ্বিঘাত সমীকরণে একটি বীজ নিজে করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা x = -1/2 বসিয়ে কি পাই আমরা দেখি। সমীকরণ ছিল 2x² - 5x - 3 = 0। এই 1 নম্বর সমীকরণে x = -1/2 বসিয়ে আমরা কি পাই দেখি। -1/2 বসিয়ে আমরা বামপক্ষে -1/2 বসিয়ে নিলে আমরা পাবো 2 × -1/2 -1/2 তার হোল স্কোয়ার -5 × -1/2 -3 2 × 1/4 +5/2 -3 2 2 কাটা গেল, 2 2 × 4 হলো, তাহলে 1/2 + 5/2 -3 2 লসাগু হলো প্রথম দুটি রাশি থেকে বা প্রথম দুটি পদ থেকে, তাহলে 2 + 5 -3 2 + 5 আমরা কি পাবো 2 + 5 আমরা কি পাবো 2 + 5 আমরা পাবো 7 2 + 5 আমরা 7 পাবো 2 + 5 আমরা 7 পাবো। তাহলে 7 - 2 7/2 3 নম্বরটা বলে দেওয়া আছে 1 নম্বর সমীকরণে x = -1/2 বসিয়ে দেখছি -1/2 1 নম্বর দ্বিঘাত সমীকরণের একটি বীজ নিচে করতে বলেছি। তো আমরা 1/2 পেয়েছি, 0 তো পাচ্ছি না। তাহলে 1 নম্বর সমীকরণের বীজ কি করে হবে। একবার প্রথম থেকে মিলিয়ে নিই। x এর জায়গায় -1/2 বসিয়ে নেব। 2 × -1/2 তার হোল স্কোয়ার -5 × -1/2 -3 যেমন আছে লিখব। -1/2 তার হোল স্কোয়ার মানে 1/4 2 × 1/4 +-5/2 -3 2 2 কেটে দিলে আমরা পাবো 2 4 কাটাকুটি করলে পাবো আমরা 2, তাহলে 1/2 +5/2 -3 যেমন আছে লিখলাম। 2 লসাগু হলো, তাহলে এখানে 2 হবে না, সরি 1 হবে। 2 লসাগু হলে 1 হবে, তাহলে 6/2 -3 3 2 × 6 3 -3 = 0। অতএব 1 নম্বর দ্বিঘাত সমীকরণটাতে x = -12 বসিয়ে দেখছি -1/2 1 নম্বর দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করছে। অতএব 1 নম্বর সমীকরণে একটি বীজ হবে -1/2। পরের প্রশ্ন প্রয়োগ 7
কে এর কোন মানের জন্য কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2 হবে হিসাব করে দেখি। যেহেতু কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2, সুতরাং কে ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল 0 হবে। যেহেতু একটি বীজ 2 তাই সমীকরণটিকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে, তাই আমরা লিখতে পেরেছি সুতরাং কে ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে 2 স্কোয়ার হবে 4k প্লাস 4 মাইনাস 3, তাহলে 4k প্লাস 1 ইকুয়াল 0, কে ইকুয়ালস টু মাইনাস 1/4। অতএব কে ইকুয়ালস টু মাইনাস 1/4 হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2 হবে। প্রয়োগ 8 আমরা নিচে করে দেখি। প্রয়োগ 8 আমরা নিচে করে দেখি। প্রয়োগ 8-এ কি বলে দেওয়া আছে, কে এর মান কত হলে কি এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 1 হবে। প্রয়োগ 7-এর মতো। প্রয়োগ 8 আমরা করি। যেহেতু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 1, সুতরাং 1 স্কোয়ার প্লাস কে ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল 0। এক্সের জায়গায় 1 বসিয়ে পাই। বা দিয়ে আমরা লিখতে পারবো 1 প্লাস কে প্লাস 3 ইকুয়াল 0, বা দিয়ে আমরা লিখতে পারবো কে প্লাস 4 ইকুয়াল 0, বা দিয়ে আমরা লিখতে পারবো কে মাইনাস 4, কে ইকুয়াল মাইনাস 4। অতএব কে ইকুয়াল মাইনাস 4 হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে। পরের পেজ। আমি নিজে দ্বিঘাত সমীকরণগুলি উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করি। প্রথম দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে প্রথমে আমরা 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0 এক নম্বর সমীকরণ নাম দিলাম। আমরা সমাধান করার চেষ্টা করছি। 6 দুগুণে 12 হবে, তাই 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 4-এ 12, তাই মাইনাস 4x প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল 0। বা দিয়ে আমরা প্রথম দুটো রাশি থেকে 2x কমন নিলে আমরা পাবো 2x ইন্টু 3x মাইনাস 2। দ্বিতীয় দুটো রাশি থেকে প্লাস 1 কমন নিলে আমরা পাবো 3x মাইনাস 2 ইকুয়াল 0 যেমন দেওয়া আছে। বা দিয়ে আমরা দুটো রাশি থেকে 3x মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে থাকবে আমাদের 2x প্লাস 1 ইকুয়াল 0 যেমন আছে লিখেছি। পি কিউ ইকুয়াল 0, পি ইকুয়াল 0 অথবা কিউ ইকুয়াল 0, যেখানে পি কিউ বাস্তব সংখ্যা, তাই আমরা লিখতে পেরেছি হয় 3x মাইনাস 2 ইকুয়াল 0, বা দিয়ে আমরা লিখতে পারবো 3x ইকুয়ালস 2, অথবা x ইকুয়ালস টু 2/3, অথবা 2x প্লাস 1 ইকুয়াল 0, বা দিয়ে আমরা লিখতে পারবো 2x ইকুয়ালস টু মাইনাস 1, অতএব দিয়ে আমরা লিখতে পারবো x ইকুয়ালস টু মাইনাস 1/2, অর্থাৎ x ইকুয়ালস টু 2/3 ও x ইকুয়ালস টু মাইনাস 1/2 এক নম্বর দ্বিঘাত সমীকরণের সমাধান। অথবা এক নম্বর সমীকরণের বীজ দুটি 2/3 কমা দিয়ে মাইনাস 1/2। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নন জিরো দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের জন্য এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সংখ্যামালাকে দুটি রৈখিক উৎপাদকে বা লিনিয়ার ফ্যাক্টরস বিশ্লেষণ করে প্রতিটি উৎপাদকে শূন্য এর সঙ্গে সমান করে বীজগুলি নির্ণয় করা যায়। কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নন জিরো দ্বিঘাত সমীকরণে বীজ নির্ণয়ের জন্য এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই দ্বিঘাত সংখ্যামালাটাকে আমরা লিনিয়ার ফ্যাক্টরে বিশ্লেষণ করে প্রতিটি উৎপাদকে শূন্যের সঙ্গে সমান করে আমরা বীজগুলি নির্ণয় করতে পারি। যেমন আমরা এক নম্বরে দেখলাম 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা লিখতে পেরেছি 3x মাইনাস 2, 2x প্লাস 1 ইকুয়াল 0। প্রতিটি উৎপাদককে শূন্যের সঙ্গে সমান করেছি 3x মাইনাস 2 ইকুয়াল 0, আবার 2x প্লাস 1 ইকুয়াল 0। এভাবে সমান করে আমরা দুটি বীজ নির্ণয় করেছি, অর্থাৎ x এর দুটি মান নির্ণয় করেছি। একটা পেয়েছিলাম x ইকুয়ালস টু 2/3, অপরটা পেয়েছিলাম x ইকুয়ালস টু মাইনাস 1/2। 2-এর দাগে কী দেওয়া আছে, 25 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 4 ইকুয়াল 0। 2 নম্বর সমীকরণ দাগ দিলাম। বা দিয়ে 25 এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 10x প্লাস 4 ইকুয়াল 0। কেন, 25 4-এ 100, তাই আমরা 10 10-এ 100 লিখতে পারবো। মাইনাস 10x আমরা লিখতে পারবো মাইনাস 20x, তাই আমরা লিখতে পেরেছি বা দিয়ে 25x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4 ইকুয়াল 0। বা দিয়ে আমরা লিখতে পারবো 5x কমন যাবে, প্রথম দুটো রাশি থেকে 5x কমন গেলে আমরা লিখতে 5x মাইনাস 2, দ্বিতীয় দুটি রাশি থেকে কমন নিতে পারবো। মাইনাস 2 কমন নিলে আমরা লিখতে পারবো 5x মাইনাস 2, যেমন ইকুয়াল 0 লেখা আছে আমরা লিখলাম।
5x - 2 দুটি রাশি থেকে আমরা কমন নিতে পারবো। 5x - 2 কমন নিলাম, পড়ে থাকলো 5x - 2 ইকুয়াল 0 যেমন আছে আমরা লিখলাম। একইভাবে আমরা লিখতে পারবো হয় 5x - 2 ইকুয়াল 0, অতএব x ইকুয়ালস টু 2/5, অথবা 5x - 2 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু 2/5। যেহেতু দুটি উৎপাদক সমান, অতএব 2 নম্বর সমীকরণের সমাধান হবে x ইকুয়ালস টু 2/5 ও x ইকুয়ালস টু 2/5। অতএব বীজ দুটি পেলাম 2/5 ও 2/5, অর্থাৎ বীজ দুটিও সমান। অতএব 2 নম্বর সমীকরণের বীজদ্বয় 2/5 ও 2/5। 3 নম্বরের সমীকরণ আমরা সমাধান করব। 3 নম্বরে দেওয়া আছে x² প্লাস 5x ইকুয়ালস টু 0। 3 নম্বর দাগ দিলাম, x কমন নিলাম, x কমন নিলে আমরা পাবো x ইন্টু x প্লাস 5 ইকুয়াল 0। তাই আমরা লিখতে পারবো হয় x ইকুয়ালস টু 0, অথবা x প্লাস 5 ইকুয়াল 0, অথবা আমরা লিখতে পারবো x ইকুয়ালস টু -5। অর্থাৎ x ইকুয়ালস টু 0 ও x ইকুয়ালস টু -5 কমা দিয়ে x² প্লাস 5x ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের সমাধান। অতএব x² প্লাস 5x ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 0 ও -5। x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের c 0 হলে, অর্থাৎ ধ্রুবক পদটি যদি শূন্য হয় তাহলে একটি বীজ সর্বদাই শূন্য হবে। যেমন আমরা 2-এর দাগে আমরা দেখেছি, 3-এর দাগে দেখেছি, 3-এর দাগে x² প্লাস 5x প্লাস x² প্লাস 5x ইকুয়াল 0 ছিল, যেখানে c শূন্য ছিল, তাই একটি বীজ সর্বদা শূন্য পেয়েছিলাম। 4-এর দাগেরটা 4x² মাইনাস 9 ইকুয়াল 0, আমরা 4 নম্বর সমীকরণ দাগ দিলাম, বায়ো দিয়ে আমরা লিখতে পারবো x² প্লাস বি x² মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারবো 2x তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাই আমরা লিখতে পারবো 2x প্লাস 3 a প্লাস বি ইন্টু a মাইনাস বি 2x মাইনাস 3 ইকুয়াল 0। হয় একইভাবে হয় 2x প্লাস 3 ইকুয়াল 0, অতএব x ইকুয়ালস টু -3/2, অথবা 2x মাইনাস 3 ইকুয়াল 0, অতএব x ইকুয়ালস টু 3/2। 4 নম্বর দ্বিঘাত সমীকরণের সমাধান x ইকুয়ালস টু -3/2, x ইকুয়ালস টু 3/2, অতএব 4 নম্বর সমীকরণের বীজদ্বয় -3/2 এবং 3/2। অন্যভাবে 4 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করি। 4x² মাইনাস 9 ইকুয়ালস টু 0, বাদে 4x² ইকুয়ালস টু 0 বা x² ইকুয়ালস টু 9/4। তাই অতএব x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/2, অতএব x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/2, অর্থাৎ x প্লাস 3/2 ও x মাইনাস 3/2। অতএব 4 নম্বর সমীকরণের সমাধান পেলাম। 4 নম্বর সমীকরণের সমাধান পেলাম x ইকুয়ালস টু 3/2 এবং x ইকুয়ালস টু -3/2। অতএব 4 নম্বর সমীকরণের বীজদ্বয় -3/2 ও 3/2। পরের পেজ 5 নম্বর থেকে আমরা প্রশ্নটা দেখলে পাবো x² প্লাস 5 x² প্লাস 3 মাইনাস √5 ইন্টু x মাইনাস 3 ইন্টু √5 ইকুয়াল 0। x যদি আমরা গুণ করে দিই আমরা পাবো x² প্লাস 3x মাইনাস √5 x মাইনাস 3 √5 ইকুয়াল 0। বাদে x ইন্টু x প্লাস x যদি আমরা প্রথম দুটো রাশি থেকে কমন নিই তাহলে পাবো x ইন্টু x প্লাস 3, দ্বিতীয় দুটো রাশি থেকে -√5 কমন নিলে আমরা পাবো x প্লাস 3 ইকুয়াল 0 যেমন আছে লিখেছি। বা দিয়ে প্রথম দুটো রাশি থেকে x প্লাস 3 কমন নিতে পারবো, তো x প্লাস 3 কমন নিয়েছি, পাবো আমরা x মাইনাস √5 ইকুয়াল 0। আমরা একইভাবে লিখতে পারবো হয় x প্লাস 3 ইকুয়াল 0, অথবা x ইকুয়ালস টু -3, অথবা x মাইনাস √5 ইকুয়াল 0, অথবা x ইকুয়াল √5। অতএব বীজদ্বয় -3 ও √5। অতএব বাস্তব সহগযুক্ত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সর্বদা মূলদ বা অমূলদ নয়। অতএব বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সর্বদা অমূলদ নয়। খুব ইম্পর্টেন্ট। তার মানে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সর্বদা মূলদ নাও হতে পারে, অমূলদও নাও হতে পারে। প্রয়োগ 10 সমাধান করে x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 3 ইকুয়াল 6। তাহলে সমাধান করে আমরা প্রথমে বাম দিকে রাশি দুটি গুণ করে কি পাবো, বাম দিকে রাশি দুটি আমরা গুণ করে পাবো2x² প্লাস 8x মাইনাস 3x মাইনাস 12 মাইনাস 6 যেমন আছে ডান দিক থেকে আমরা নিয়ে এসেছি -6 ইকুয়ালস টু 0।
2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 18 ইকুয়াল টু 0 হবে 8x মাইনাস 3x আর মাইনাস 12 মাইনাস 6 মাইনাস 18 8x মাইনাস 3x আমরা প্লাস 5x লিখতে পেরেছি, মাইনাস 12 মাইনাস 6 আমরা 18 লিখতে পেরেছি। এখন 18 দুগুণে 36, 4 9 36, তো আমরা 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4x মাইনাস 18 ইকুয়াল 0 লিখতে পেরেছি। x যদি আমরা কমন নিই আমরা পাবো x ইন্টু 2x প্লাস 9 মাইনাস 2 যদি আমরা কমন নিই দ্বিতীয় দুটি রাশি থেকে 2x প্লাস 9 ইকুয়াল 0। দুটি রাশি থেকে 2x প্লাস 9 কমন যাবে, আমরা পাবো 2x প্লাস 9 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল 0। হয় 2x প্লাস 9 ইকুয়ালস টু 0 অথবা x ইকুয়ালস টু মাইনাস 9/2 অথবা x মাইনাস 2 ইকুয়াল 0 অথবা x ইকুয়ালস টু 2 অথবা x ইকুয়ালস টু মাইনাস 9/2 অথবা x ইকুয়ালস টু 2 অর্থাৎ x ইকুয়ালস টু মাইনাস 9/2 ও x ইকুয়ালস টু 2। x প্লাস 4 ইন্টু x 2x মাইনাস 3 ইকুয়াল 6 দ্বিঘাত সমীকরণ সমাধান বা সলিউশন। প্রয়োগ যদি আমরা 11 প্রয়োগটা আমরা দেখি x/3 প্লাস 3/x ইকুয়াল 4 পূর্ণ 1/4 অর্থাৎ আমরা 4 প্লাস 1/4 বলতে পারি, যেখানে x নন জিরো দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা পরের ভিডিওতে করব। এখন এই পর্যন্তই। আগের ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। থ্যাংক ইউ।